আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, প্রকৃত মুমিন গুনাহ করতেই পারে না, গুনাহের কাছে সে যেতে কোনোভাবেই চায় না। এরপরেও ইচ্ছে বা অনিচ্ছায় কোনো গুনাহ যদি হয়ে যায়, তাহলে সেটা থেকে বেঁচে থাকার জন্য, বাঁচার জন্য সে সবসময় উদ্গ্রীব হয়ে থাকবে। এটিই হলো প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য। সহিহ বুখারীর ৬০২৩ নম্বর হাদিসের বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুন নার, তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকো, ওয়ালাউ বিশিক্কি তামর, খেজুরের অর্ধেক পরিমাণ দান সদকা করার মাধ্যমে হলেও। ফামান লাম ইয়াজিদ, যদি তোমরা এটিও না পারো, ফাবিকালিমাতিন তাইয়্যিবা, তাহলে ভালো কথা বলো, পবিত্র কথা বলো, মানুষকে খুশি করা হয় এমন কথা বলো। একটা কথা খেয়াল রাখতে হবে, মানুষকে খুশি করার জন্য অবৈধ পন্থা বা মানুষকে খুশি করার জন্য চুরি ডাকাতি এভাবে উদ্বুদ্ধ করে কথা বলা শরীয়ত কখনোই সমর্থন করবে না। হালাল তরিকায় যত ধরনের সৌন্দর্য যেগুলি শরীয়ত স্বীকৃত, এই সমস্ত কথা বলার মাধ্যমে মুমিন ব্যক্তিকে আনন্দ দিবে। এটিই হলো হাদিসের শিক্ষা। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, বুখারীর মধ্যে হাদিসটি বর্ণিত রয়েছে, কুল্লু মারুফিন সাদাকা। একটা মুমিন এক মুমিনের সাথে সুন্দর ভাষায় কথা বলা এটিও সৎকার মতো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য সর্বদা সচেতন থেকে জীবন অতিবাহিত করার জন্য তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই আমার আযাব, আমার শাস্তি অনেক কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন আমল করার জন্য তৌফিক দান করুক, যে আমলের মাধ্যমে আমরা চিরজীবনের জন্য জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যাব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।